পুলিশ পর্যবেক্ষক পক্ষপাত দুষ্ট। তৃণমূলের দাবি, সোমবার ডায়মন্ড হারবারের একটি হোটেলের ঘরে বসে PS পুরুষোত্তম দাসের সঙ্গে বৈঠক হয় মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের। বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ দাবি করেন, নির্বাচন কমিশনের অবজারভাররা বিজেপির হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন। বুধবার সাংবাদিক বৈঠকে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলের ভিডিও প্রকাশ করে তৃণমূলের দাবি, বিজেপি প্রার্থীদের সঙ্গে এই গোপন বৈঠক নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। ভোটের মুখে এক পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীদের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। বিজেপির হয়ে পক্ষপাতমূলক আচরণ কমিশনের। একটি হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে চাঞ্চল্যকর দাবি করেন কুণাল ঘোষ। হাতে হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রিন্ট আউট নিয়ে বলেন, আগেও বলেছিলাম প্রমাণ দেখাবো, দেখালাম। কুণালের দাবি, ওই পুলিশ পর্যবেক্ষককে থাকার জায়গা দেওয়া হলেও প্রোটোকল ভেঙে তিনি থাকেন ডায়মন্ড হারবারের হোটেলে। একজন পুলিশ অবজারভার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র 143 পুলিশ অবজারভার পারমা স্মিথ পুরুষোত্তম দাস। কি চান লোকটা? পুলিশ অবজারভারের তো নিরপেক্ষ থাকার কথা, তার থাকার কথা আলিপুরে IPS মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছিল। তার বদলে তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। ওই হোটেলে থাকার সময় দেখা যাচ্ছে তিনি 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। আবার সেখানে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী, বিজেপির এজেন্ট, তারা পুলিশ অবজারভারের সঙ্গে মিটিং করতে আসছে। এই বৈঠকটা কোনো অফিসিয়াল ডকুমেন্ট রাখলেন না, কিন্তু সেটা জানা গেল। এবার একই জিনিস উনি করেছেন 143 ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের সঙ্গে মিটিং করলেন। তো পুলিশ অবজারভার তার আসল থাকার জায়গা ছেড়ে সাগরিকা হোটেলে ঢুকে তিনি সব গোপনে চুপি চুপি মিটিং করছেন কেন? এদিকে পুলিশ অবজারভারের সঙ্গে বৈঠক ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের ব্যাখ্যা দিলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। ওই বিধানসভা এলাকায় বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেওয়া হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও সাহায্য পাননি, তাই অভিযোগ জানাতে পুলিশ অবজারভারের দ্বারস্থ হন তারা। আমরা পুলিশ অবজারভারের সঙ্গে আমরা আবেদন রেখেছিলাম যে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে, এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। সেই মোতাবেক আজকের আমরা যাই এবং গিয়ে পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলি এবং আমরা আমাদের সমস্যাগুলির কথা তুলে ধরার চেষ্টা করি যে আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমরা কেন আমাদের ক্রিয়াকলাপ করতে পারবো না। আজকের তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী প্রতিনিয়ত থ্রেট দিচ্ছে আমাদের পুনস্ক নিউ টাউনে। তো এই সমস্ত যে সমস্যাগুলো চলছে সেগুলো জানানোর জন্য আজকের আমরা পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করে কথা বলতে চেয়েছিলাম। তিনি সময় দেওয়ায় আমরা গিয়ে কথা বলেছি। কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই যে গতকাল তো যিনি আজকের অভিযোগ জানাচ্ছেন, গতকাল তিনি এবং তার দলের লোকেরা গিয়ে পুলিশ অবজারভারের সঙ্গে মিটিং করেছেন, কথাবার্তা বলেছেন। তাহলে আমরা কি বলবো যে তিনি গিয়ে পুলিশ অবজারভারের সঙ্গে গোপন আদালত করেছেন, চুক্তি করার চেষ্টা করেছেন এবং এখানে বিজেপিকে হারানোর জন্য তিনি সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করেছেন। নির্বাচন কমিশন বঙ্গের ভোটে বিজেপির হয়ে কাজ করছে এমন অভিযোগ আগেই করেছে তৃণমূল। এবার কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে সরাসরি পক্ষপাতের অভিযোগ আনল শাসক দল। এখন দেখার পরিবর্তিত পরিস্থিতিতে কী পদক্ষেপ করে কমিশন। ক্যালকাটা নিউজ।